যেই কাজটা করলে অনেকে আপনার গালিগালাজ করে, কিন্তু এই কাজটা আপনার করা উচিত বলে আমি মনে করি, সেটা হচ্ছে অতি পজিটিভ হওয়া। মানে আপনি দেখবেন কিছু মানুষ আছে, আপনি যদি সমস্ত কিছুতে ইতিবাচকতা খুঁজে পান, যে কেউ আপনার গালি দিছে, আপনি এটা পজিটিভলি নিতেছেন, বা আপনার জীবনে খুবই বাজে কোনো ঘটনা ঘটছে, আপনি পজিটিভলি নিচ্ছেন, কেউ আপনার চরমভাবে ঠকাইছে, এই ঘটনারেও আপনি পজিটিভলি নিতে চান। এটা করলে অনেকে দেখবেন আপনারা বলে যে ভাই এত পজিটিভ হলে চলে নাকি? বাট আমি আপনারা বলবো যে হ্যাঁ, আপনি অবশ্যই অতি পজিটিভ হবেন। কেননা একজন মুমিন হিসেবে আপনার জীবনে বাহ্যিকভাবে যত খারাপ ঘটনাই আপনার সঙ্গে ঘটতেছে বা যত ভালো ঘটনাই আপনার সঙ্গে ঘটতেছে, সমস্ত কিছুকে অতি পজিটিভলি নিতে পারাটাই আপনার মানসিক স্বাস্থ্যের জন্য ভালো। ভাই এটা আপনি আপনার নিজের জীবনের সঙ্গে মিলায় দেখেন। হয়তো সমস্ত টাইম এটা আমরা করতে পারি না, বাট এটা যদি আসলেই করা যায়। এখন আপনি একটা খারাপ ঘটনারে যদি পজিটিভলি দেখেন, আসলেই কি এতে আপনার কোনো ক্ষতি আছে? আপনি আমারে বলেন তো। ধরেন আপনার কেউ চিট করছে, মানে আল্লাহ মাফ করেন, এটা যেন না হয় আপনার সঙ্গে। ধরেন আপনার সঙ্গে কেউ চিট করছে, এই ঘটনা বা এই অভিজ্ঞতাকে আপনি যদি পজিটিভলি দেখেন যে আল্লাহ আমার জীবনে এই ম্যাচিউরিটি দিল, বা আল্লাহ আমার এই ঘটনা এক্সপিরিয়েন্স করার মধ্য দিয়ে আমাকে সচেতন করলো, বা আমি নিজের উপরে আরো নির্ভর করতে শিখবো, অন্যের উপর নির্ভর করতে শিখবো না। এইভাবে যদি আপনি এই ঘটনার পজিটিভলি দেখতে চান, আপনি আমারে বলেন আসলেই কি এতে কোনো ক্ষতি আছে? আসলে কিন্তু এতে কোনো ক্ষতি নাই। আপনি বরং যদি এটা নেগেটিভলি দেখেন, অনেকেই বলবে ভাই এই ঘটনাটা তুই কেমনে পজিটিভলি দেখতেছিস? আপনি বরং এটাতে যদি উল্টা নেগেটিভলি দেখতেন, আপনার মানসিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। সো এটা বোধহয় একটু বড় হয়ে যাচ্ছে, আমি বড় করতে চাই নাই। সো এইটা করলে অনেকে আপনার গালমন্দ করবে, বাট আমি বলবো অবশ্যই একজন মুমিন হিসেবে আপনি সব ঘটনায় অতি পজিটিভ হবেন। এটা আপনার যে যা বলুক না কেন। সো আমার মনে হয় যে এই ভিডিওটা আপনি একটু শেয়ার করে, এমন অনেক মানুষ আছে যে হুটহাট করে নেগেটিভ হয়ে যায়, ডিপ্রেশনে চলে যায়। আপনি তার হেল্পও করতে পারেন এই ভিডিওটা অন্যের কাছে ছড়ায় দিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।